জন্ম সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র নতুন করে ভেরিফিকেশন বা যাচাই করবে রাজ্য সরকার নতুন নির্দেশিকায় জানিয়ে দিয়েছে। 2021 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যত জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু রাজ্য সরকার নতুন করে ভেরিফিকেশন বা যাচাই করবে। যাচাইকরণের সময় কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, যাচাই প্রক্রিয়া কিভাবে হবে, কিভাবে আপনি আপনার জন্ম শংসাপত্র যদি 2021 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে ওই সমস্ত জন্ম শংসাপত্রগুলো যাচাইকরণের প্রক্রিয়াটা বা ভেরিফিকেশনের প্রসেসটা কি থাকবে, কীরকম ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে যাচাই করতে গেলে, সমস্ত বিষয়টি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 2021-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 31 ডিসেম্বর পর্যন্ত জন্ম শংসাপত্র যাচাই করবে রাজ্য। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইস্যু হওয়া প্রতিটি জন্ম শংসাপত্র যাচাই করবে রাজ্য সরকার। এই সময়কালের মধ্যে ডিজিটাইজড বার্থ সার্টিফিকেট, ডিলেড বার্থ সার্টিফিকেট যেমন থাকছে তেমনই ডিজিটাইজড নয় অফলাইনে দেওয়া হয়েছে সেগুলোও অনুসন্ধান করে দেখা হবে। নবান্নর সূত্রে খবর, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে জন্ম শংসাপত্রগুলির সত্যতা যাচাই করবে রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাস থেকে কিন্তু জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশনের প্রক্রিয়াটা রাজ্য সরকার থেকে শুরু করা হবে, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল নির্দেশ দিয়েছেন। বিষয়টি নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুর কমিশনার এবং জেলা শাসকদের। 2021 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে থাকা জন্ম শংসাপত্রগুলি যাচাই হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তৈরি করা এসওপি মেনে এই কাজ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া জন্ম ও মৃত্যু শংসাপত্র রুখতে জুলাই মাসে রাজ্যে 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। শংসাপত্র দেওয়ার ক্ষমতা জনপ্রতিনিধিদের হাত থেকে নিয়ে নেওয়া হয় এবং সেগুলোকে দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদেরকে। একই সঙ্গে শুরু হয় জন্ম মৃত্যুর শংসাপত্র পুনর্যাচাইয়ের কাজও। পঞ্চায়েতের ক্ষেত্রে তা হচ্ছে 1997 এবং পুরসভার ক্ষেত্রে হয়েছে 2000 সাল থেকে। রাজ্য জুড়ে পুরসভা পঞ্চায়েত থেকে শ্মশানে গিয়েও জন্ম মৃত্যুর ডেটা নিতে রেজিস্টার সিজ করে পুলিশ। এবার পরবর্তী পদক্ষেপে জন্ম শংসাপত্র নিয়ে নির্দেশিকা দিয়েছেন মুখ্য সচিব। সেই নির্দেশিকা অনুযায়ী গ্রামীণ এলাকায় জন্ম শংসাপত্র যাচাইয়ের দায়িত্ব থাকবেন বিডিও এবং শহরাঞ্চলে এসডিওরা। প্রয়োজনে বিডিও এসডিওরা অনুসন্ধান দল গঠন করবেন এবং জন্ম শংসাপত্র রেজিস্ট্রেশনে বিলম্ব হয়েছে এমন বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেবেন। অনুসন্ধান প্রক্রিয়ায় সমস্ত প্রাসঙ্গিক সহায়ক নথিপত্র যেমন হাতে লেখা, ম্যানুয়ালি ইস্যুকৃত জন্ম শংসাপত্র, এ সংক্রান্ত রেজিস্টারের সংশ্লিষ্ট পৃষ্ঠা এবং অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্র বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে। এই সমস্ত নথিপত্র এবং যাচাই অনুসন্ধানের ফলাফল জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপলোড করতে হবে। প্রতিটি জন্ম শংসাপত্র অনুসন্ধান করে ফলাফল পৃথকভাবে নথিভুক্ত করতে হবে। জন্ম শংসাপত্রটি যদি নকল নিয়ম না মেনে দেওয়া বা অনুমোদিত হয় তবে তার কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অনুসন্ধানের সময় শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের যোগ্যতা ও এখতিয়ারও যাচাই করা হবে। ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরের অধস্তন কোনো আধিকারিককে ইনকোয়ারি অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। এসওপি অনুযায়ী 2 ধরনের শংসাপত্র যাচাইয়ের আওতায় আসবে। জন্মের 1 বছর পেরিয়ে যাওয়ার পর জন্ম রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং 2 নম্বর হচ্ছে ম্যানুয়াল বা পুরনো জন্ম রেকর্ডের ভিত্তিতে যে সমস্ত ডিজিটাইজড শংসাপত্র ইস্যু করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন
যে রাজ্য সরকার তরফ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেট যাচাইকরণকে নিয়ে 2021 সাল এর জানুয়ারি মাস থেকে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট রাজ্য সরকার ভেরিফিকেশন করবে এবং সেই ভেরিফিকেশন কিন্তু সেপ্টেম্বর মাস অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু শুরু করা হচ্ছে, যেটা নবান্নের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।